আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে প্রথমবারের মতো চিকেন লাজানিয়া বানানোর ট্রাই করছি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2টা ডিম, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে আটা। এটা হচ্ছে ময়দা দিয়েও করা যায়, পাস্তাটাও আর কি আমি বাসায় মেক করারই সাহস করেছি, বাট অবশ্যই এই পাস্তা শিটগুলো লাজানিয়ার জন্য যেগুলো লাগে আর কি বাইরে থেকে কিনে নিয়ে আসলে বেটার। বাট বাসায়ও বানানো যায়, কিন্তু আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি সো একটু মিস্টেকও হয়েছে। সো চলুন শেয়ার করি সেই মিস্টেক সহই লাজানিয়া বানানোর প্রসেস। তো প্রথমে আমি ডিম দিয়ে আটা সাথে হচ্ছে সামান্য লবণ দিয়েছিলাম আর তেল দিয়েছিলাম, দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এরপরে হচ্ছে এটাকে রুটির মতো বেলে তারপরে হচ্ছে কেটে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলা ট্রাই করতে হবে, যদিও এটা একটু শক্ত থাকে। সো একটু সময় নিয়ে আস্তে আস্তে বেললে এটা অনেকটাই পাতলা হয়ে যায়। এরপরে হচ্ছে এই শিটগুলো হচ্ছে যে কোনো সাইজের পাস্তা অথবা হচ্ছে নুডলস হিসেবেও ইউজ করা যায়। এর আগেও আমি বাসায় হচ্ছে এভাবে নুডলস বানিয়েছি, সেটা অবশ্য অনেক ভালো হয়েছিল। তো এই তো এইভাবে হচ্ছে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এরপর হচ্ছে পানি বয়েল করে নিয়েছি। এখন এটার মধ্যে হচ্ছে এই পাস্তা শিটগুলোকে মোটামুটি বয়েল করে নিব। এটা একটু বেশি সময় নিয়ে বয়েল করলে ভালো, কারণ আমার পাস্তা শিটগুলো যেহেতু বাসায় বানানো আর কিছুটা মোটাই হয়েছে, আমি খুব বেশি পাতলা করতে পারিনি, দেখতে পাচ্ছেন। তো এটা একটু সময় নিয়ে অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট বয়েল করতে হবে। আমি হচ্ছে 7-8 মিনিট বয়েল করেছিলাম, যে কারণে হচ্ছে মাঝখানে কিছুটা আনকুকড ছিল। তো এরপরে ওটাকে হচ্ছে বয়েল করে ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর প্যানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ঘি। এখানে হচ্ছে বাটার ইউজ করে, তো বাসায় যেহেতু বাটার নেই তো আমি সব বাসায় যা যা আছে সেটা দিয়ে আজকে ট্রাই করলাম চিকেন লাজানিয়া। এরপরে হচ্ছে দিয়ে দিলাম ময়দা, এটা হচ্ছে হোয়াইট সস বানানোর জন্য। ময়দাটাও আমি হচ্ছে আন্দাজ মতো দিয়েছি, এটা হচ্ছে 1.5 টেবিল চামচ হবে এই পরিমাণ। তো ময়দাটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে একটু হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দুধ। দুধটা আমি হচ্ছে সরসহ দিয়ে দিচ্ছি, কারণ এটাতে হচ্ছে হোয়াইট সসটা আরও ক্রিমি হয় এবং খেতে অনেক মজা হয়। হোয়াইট সসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানোটা অনেক ভালো লাগে সসে দিলে, আর পিৎজাতে তো দেওয়াই হয় সব সময়। তো এটার মধ্যে হচ্ছে লবণও দিয়েছি পরিমাণ মতো। এরপরে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্স করে হচ্ছে অপেক্ষা করবো এটা ঘন হয়ে যাওয়ার পরে। যেহেতু হচ্ছে ময়দা দেওয়া প্লাস দুধ দেওয়া হয়েছে, এটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না, বাট এটা কন্টিনিউয়াসলি হচ্ছে নাড়তে হবে, না নাড়লে এটা হচ্ছে দলা পাকিয়ে যেতে পারে। তো এটার মধ্যে চাইলে আপনারা বাসায় রাখা যে কোনো চিজ ইউজ করতে পারেন, ঢাকাই চিজ বা মজারেলা যে কোনোটা। আমার কাছে হচ্ছে প্রসেসড চিজ ছিল, ওটাই হচ্ছে আমি 2টা স্লাইস ইউজ করেছিলাম। দেখতেই পাচ্ছেন হোয়াইট সসের কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে, কারণ এর চেয়ে বেশি থাকলে এটা অনেক বেশি থিক হয়ে যাবে, তখন এটা আর ইউজ করা যাবে না লাজানিয়াতে। তো হোয়াইট সসটা রেখে দিয়েছি আলাদা করে। এখন আরেকটা প্যানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে আর কি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিতে হবে। এটা হচ্ছে রেড সস যেটা বলে লাজানিয়াতে, তার জন্য। এরপর আমি চিকেন কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আবার গাজরও কুচি করে নিয়েছি। তো ফার্স্ট আমি চিকেনটাকে দিয়ে নেড়ে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এখানে অবশ্যই আপনারা সামান্য পরিমাণে হচ্ছে আদা বাটা রসুন বাটা ইউজ করতে পারেন। এরপর আমি টমেটোটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি গাজর, প্লাস হচ্ছে এখানে হচ্ছে ক্যাপসিকামও ইউজ করে সবজি। তো যেহেতু আমার বাসায় ক্যাপসিকাম নেই, তো আমি জাস্ট গাজর আর টমেটোটাই দিয়েছি। টমেটো তো মাস্ট রেড সসের জন্য। তো এটাও হয়ে গিয়েছে। সো মোটামুটি সব কিছুই রেডি, এখন হচ্ছে অ্যাসেম্বল করার পালা। তো অ্যাসেম্বল করার ক্ষেত্রে এখানে একটা ভালো ডিশ দরকার, যে ডিশটা আমার ছিল না, সো আমি এইটাই ইউজ করেছি।
এরপর ওটাকে হচ্ছে ওভেনে বেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছিল। আমার শর্টস আছে, আমার আর ভিডিও নিতে খেয়াল নেই, ওটা আপনাদেরকে আমি দেখাবো, দিয়ে দিব আর কি। শর্টসটা চ্যানেলে দেখে নেবেন। তো নেক্সট সানডেতে আমরা অনেক দিন পরে বাইরে নাস্তা করতে গিয়েছি, মেইনলি নেহারি খাওয়ার জন্য। তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, একটু সকাল সকাল গেলে আরও ভালো হয়। তারপরে ছিল নেহারি, এবং নেহারিটা আলহামদুলিল্লাহ খুব মজাও হয়েছিল। তো ফার্স্টে আমরা তন্দুর রুটি বা নান অর্ডার করেছিলাম, এরপর আবার পরোটাও অর্ডার করেছি, সাথে হচ্ছে একটা ডাল নিয়েছিলাম কারণ সবজি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ডালটা খুব বেশি ভালো লাগেনি। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে নাস্তা। এরপর আমরা বাসায় আসার পথে অনেক মাছ খেয়ে নিয়ে এসেছি। এই যে ট্যাংরা মাছগুলো এত সুন্দর জীবন্ত ছিল, তো ওগুলোর আমি একটু ক্লিপ নিয়েছি। আমরা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম 1 কেজি, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম। এখানে অন্যান্য অনেক মাছ আছে, আর জীবন্ত মাছ দেখতে তো আসলে অনেক ভালো লাগে, এত সুন্দর নড়ছিল। এই তো একদম রুই কাতল মাছ এগুলো নড়ছিল। আমরা নর্মালি এখান থেকে মাছ কিনি, কারণ ওনারা একদম খুব তাজা মাছ সেল করে। তো এরপরে হচ্ছে বৃষ্টি তো শুরুই হয়ে গিয়েছে, প্রায় দিনই হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার পরে বারান্দায় পানি এসে একদম বালু দিয়ে পুরো অবস্থা খারাপ। তারপরে বৃষ্টি হওয়ার পরে মানে যেরকম গরমটা ছিল, গরমটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ, একদম ঠান্ডা একটা ওয়েদার এখন। তো এরপরে আমার বাসায় হচ্ছে মেহমান এসেছিল, তো তাদের জন্যই সকালের নাস্তা করেছি। রুটি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড বানিয়ে দিয়ে গিয়েছিল, জাস্ট হচ্ছে ভেজে নিয়েছি, আর ভাজি ডিম এগুলো করা হয়েছে সকালে। অ্যাকচুয়ালি বাসায় মেহমান থাকলে তো অনেক ঝামেলাও থাকে, এই জন্য আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়ারও সুযোগ পাইনি, জাস্ট একটু একটু করেছি। আর ফ্যামিলি মেম্বাররা থাকলে ওরকম আর কি আমার ইচ্ছাও করে না। আমি আমার হাজব্যান্ড থাকলে নর্মালি আমি বেশি মানে ভিডিও মেক করি, বা আমি একা থাকলে। কিন্তু সকালে নাস্তা খাওয়া হয়েছে, এরপরে হচ্ছে আমার ভাসুর আমাদের জন্য মিষ্টি, দই আরও কিছু নিয়ে এসেছিল আমাদের পাশের দোকান থেকেই, মানে আমাদের পাশের কাছাকাছি চট্টলা, ওখান থেকেই। তো আমার হাজব্যান্ড ওগুলোই খুলছিল যে সবাই একটু করে খাবে। তো এটা হচ্ছে দই, এরপরে হচ্ছে এনেছিল ছানার মিষ্টি। অ্যাকচুয়ালি ছোটলার কাগজের প্যাকেজিংগুলা ভালো না, এমনিতে ধুলে ছিঁড়ে যাচ্ছিলো, কিন্তু এমনভাবে আবার কস্টেপ লাগিয়ে দিয়েছে যে ওই টেপটা খুলতে হাতে খোলা যাচ্ছিল না। আমার হাজব্যান্ড এই জন্য কাঁচি দিয়ে সবগুলো কেটে নিচ্ছে। এই তো ছানার মিষ্টি, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, আমার খুব বেশি ভালো লাগে না। এরপরে ওনারা কেকও এনেছিল, এই যে কেকটা আমরা চা দিয়ে খেয়েছি। এরপরে ছিল হচ্ছে রসমালাই। এরপর পরের দিন আমি অনেক কিছু রান্না করেছিলাম, এটারও তেমন কোনো ক্লিপ নেই, জাস্ট হচ্ছে একটা সালাদ বানিয়েছিলাম স্পেশাল। সালাদ, চিংড়ি মাছ, আরও অনেক কিছু ছিল। তো এই দিয়ে গেস্টদেরকে দুপুরে খাইয়েছি, আমরাও খেয়েছি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।